হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি দাস। তো অনেক দিন পর চলে এলাম একটা বড় লং ভিডিও নিয়ে। তো আজকে ভাবলাম সারাদিন কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি এখন বাড়ির সমস্ত বাসি কাজ বাজ সেরে ঘরটা ঝেড়ে ঝুড়ে, যেহেতু আজকে রবিবার, সমস্ত করে স্নান করে চলে এসেছি ভগবানকে সেবা করার জন্য। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপী চন্দন। এটা বৃন্দাবন থেকে নেওয়া, নিয়ে আসা হয়েছিল, একটা মামি আমাকে দিয়েছিল। তো যাই হোক, আজকে রবিবার, তো তাই জন্য আজকে তিলক ধারণ করব। তো চান টান করে সিঁদুর ফিঁদুর পরে একদম পরিষ্কার হয়ে তারপরে এখন তিলকটা করে নিচ্ছি। যেহেতু রবিবারে প্রচুর কাজ থাকে বাড়িতে, তাই আজকে অনেকটা লেট হয়ে গেছিলো ঘরের সমস্ত কাজ সেরে চান করতে। তারপরে চলে এলাম, যেগুলো আমি প্রত্যেক দিন রাতে খুলে রাখি সেইগুলো আস্তে আস্তে সব পরে নিচ্ছি। যেহেতু কানের পেছনে প্যাচেসটার জন্য প্রচুর প্রবলেম হয়, তাই জন্য কানেরটা খুলে রাখা হয়। আর সাথে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি, ছোট্ট একটু পিঙ্ক পিঙ্ক লাগবে তাই জন্য। क्या बोला तूने? তো প্রত্যেক দিনের মতো আমার যা যা কাজ থাকে সারাদিন, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেক দিনের মতোই ঠাকুরের সিংহাসন, ঠাকুর থান পুরোটাই পরিষ্কার করা হয়। যেহেতু এখানে নারায়ণকে রাখা হয়েছে, তাই জন্য ভালোভাবে পরিষ্কার করে তারপরে পুজো দেওয়ার জন্য বসি। তো যাই হোক, সবাইকে পরিষ্কার করার পর একটু সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। সিঁদুরের টিপ যেটাকে বলা হয়, বাঙালি ঘরে এরকম হয়। তো যাই হোক, সবাইকে পরানোর পর আজকে যেহেতু ফুল পাইনি, সারা দিন বৃষ্টি হয়েছে সকাল থেকে, আর তুলসী পাতাও সেরকম পাইনি, তাই আজকে ভগবানকে শুধুই সেবা দিয়েছি তুলসী পাতা ফুল ছাড়াই। তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ভগবদ্গীতা পড়ে নিচ্ছি, যেটা প্রত্যেক দিনই আমার রুটিন। তো পড়ে ফেলি এখন। গীতা মাহাত্ম গীতা শাস্ত্রমিদং পুণ্যজ পাঠত প্রযত পুনঃ বিষ্কপদম বন্তি ভাস্কদি পরাজিত। যেহেতু গীতা মাহাত্মটা প্রচুর বড়, তাই জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, ভগবানকে আজকে নকুলদানা প্রসাদে দিয়েছিলাম, তো সেটাই এখন প্রসাদ পেয়ে নিচ্ছি। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সেই সকাল থেকে শুরু হয়েছে। চলো, প্রসাদ পাওয়ার পর এখন চলে এলাম আলু সেদ্ধ মাখা করতে, যেহেতু 10টার সময় টিফিন খাওয়া হবে সবাই। তো বাড়িতে আজকে ধরতে গেলে আমি আর মাই আছি, আর সেরকম কেউ নেই। তো তাই জন্য এখন আলু সেদ্ধ করেছিলাম, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের সাথে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো মা এখন শুকনো লঙ্কাগুলো ভালোভাবে একটু ভেজে দিল তেল দিয়ে। এবার সেটাকে এখন আমি ভালো করে মেখে নেবো। আর সাথে বসে বসে দেখছিলাম লাফটার শেফ। তো এই এপিসোডটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো কারা কারা দেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কাজ করতে করতে বেশ এটা দেখতে বেশ মজাই আসে, সময়টা বেশ ভালোভাবে পেরিয়ে যায়। আর এখন দেখো, আমি চটকে চটকে আলুগুলোকে ভালোভাবে লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি, নুন টুন দিয়েছিলাম, ভালো করে চটকে নেব। বৃষ্টির ওয়েদারে ডাল, আলু সেদ্ধ, ভাত, পাঁপড় ভাজা হেভি লাগে খেতে। তো যাই হোক, এখন ভালোভাবে আলুটা দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখন এটাকে রেখে দেবো। তো চলো, আজকে রবিবারের কী মেনু আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই ভিডিওতে। সাথে ছিল কিন্দুরি আলু সেদ্ধ, আছে ভেন্ডি আলুর তরকারি, আর রয়েছে হচ্ছে লাল লাল করে আলু পোস্ত। তো আজকের আলু পোস্তটা মা অনেক সুন্দরভাবে বানিয়েছে। তো তার সাথে রয়েছে মুগের ডাল। মুগের ডালটা কিন্তু গাঢ়ই আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, বুঝতে পারছো কতটা গাঢ় আছে, একটু জলটা উপরে উঠে এসছে বলে সেরকমটা বোঝাচ্ছে না। আর সাথে আছে গরম গরম ভাত। তো এখন শ্রাবণ মাস বলে এখন সবাই নিরামিষ খাচ্ছে, তো আলাদা করে আর আমার জন্য রান্না হচ্ছে না, তাই যা রান্না হচ্ছে সবারই একসাথেই। 11টার মতো বেজেই গেছে, এবার পেটে কিছু তো দিতে হবে, সকাল থেকে না না খাওয়া আছে। তো যাই হোক, এখন ভাত বেড়ে নিচ্ছি গরম গরম, মায়ের আর আমার জন্য, দুজনের জন্যই ভাত বাড়া হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছ, এখন ভাতটা বেশ ভালোভাবে বেড়ে নিলাম। আর সাথে নিয়ে নেবো হচ্ছে মুগের ডাল। যেহেতু সকালে 10টার সময় বাঙালিদের ভাত না খেলে চলে না, তাই সকালে যা রান্না হয় সেটাই দিয়েই একদম সাটে ভালো করে ভাত মেরে দেবো। তো যাই হোক, গরম গরম মুগের ডাল নিয়ে নিলাম, সাথে অল্পখানি কিনুরি ভাজা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম অল্পখানি আলু সেদ্ধ। পাঁপড় ভাজাটা ডিউ রইলো, ওটা দুপুরবেলা ম্যানেজ করে নেবো। তো যাই হোক, এখন ভালোভাবে ভাতটা বেড়ে নিয়েছি। তো চলো, এবার ভাতটা খাওয়া যাক। তো ভাত খেতে আমি এখন বসে পড়েছি। তো এখন ভালো করে ডালটার সাথে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নেবো হচ্ছে অল্প আলু সেদ্ধ। আহা, তার কি স্বাদ, বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এটার স্বাদ কতটা, মাছ মাংসকেও একদম ফেল করে দেবে এর যা স্বাদ। আর সাথে নিয়ে নিলাম কিন্দুরি ভাজা। কিন্দুরি ভাজা কার কার খেতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, ছোটোবেলায় আমি খেতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ভালো করে মাখিয়ে এখন আমি, তো দেখো, আমি এখন মুখের ভেতরে ভরে নিচ্ছি একদম সুন্দর করে। আহা, সে কি স্বাদ লাগছিলো বন্ধুরা, তোমাদেরকে সত্যিই বলে বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে সবাই মাঝে মাঝে খেয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই। খেতে খেতে তোমাদের সাথে বেশি কথা বলা যাবে না,
তো ঝটপট করে খেয়ে নিই খাবারটা। খাওয়া কমপ্লিট করে চলে এলাম বাসন ধুতে। তো চলো চুটকি মেরে বাসনটা তখন আমি ধুয়ে ফেলাম। আরে না না, এটা ভিডিও এডিটিংয়ের জাদু। তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেছে 12টা, আর আমার বড়মশাইয়ের আসার সময় হয়ে গেছে। তো ওনার জন্য কিছু টিফিন বানানো যাক, যেহেতু উনি বিকেলবেলায় খাবেন কাজের ওখানে। তো যাই হোক, এখন আমি বসে ফেলেছি পাস্তাটার মধ্যে নুন জল দিয়ে এখন পাস্তাটাকে আমি ভালোভাবে গ্যাসের মধ্যে ফুটাবো, টকবক টকবক করে যেন ফুটে সেরকমভাবে ফুটাবো। তো যাই হোক, আমার কথা দিয়ে অত কেউ ফোকাস করবে না, সবাই ভিডিওটা দেখে ফোকাস করো। তো যাই হোক, পাস্তাটা এখন ফুটছে, ততক্ষণ আমি নিয়ে চলে এলাম দুটো আলু। আমি একটু ভিডিওটা স্টাইলিশ করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক লেলা মানুষ তো পারলাম না, তো হলো না, সেই ভিডিওটা ভেতকে গেল। তো যাই হোক, সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর লঙ্কা, যেহেতু পেঁয়াজ খেতে পাবে না তাই ওর জন্য পেঁয়াজ দিইনি। আর ও রসুন ফসুন কিছু খেতে পাবে না, যেহেতু সোমবার পালছে, সরি শ্রাবণ মাস পালছে। মাথাটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। যাই হোক, তেলের মধ্যে এখন আলু আর লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে। দেওয়ার পর আমি এখন পাস্তাটা এখন ঝুড়ির মধ্যে রেখেছি সেদ্ধ করে, জলটা ঝরানোর জন্য। এবার আলুটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুনটা আমি আস্তে 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 করে নিয়ে যাচ্ছি। একটু ভিডিওটা কেরামতি করে বানাচ্ছিলাম যাতে ভিডিওটা একটু বড় হয়। তো যাই হোক, অনেক ফানি হয়ে গেছে ভিডিওটা বড় করতে গিয়ে, ঠিক আছে। চারি সাইডে ব্যাকগ্রাউন্ড সব চলে এসছে, একবারে বিচ্ছিরি, মানে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সাথে কী আর বলবো। আর হলুদও দেখো একটু বেশিই পড়ে গেছে। আমি ভেবেছিলাম 1 চুটকি হলুদ দেবো, 1 চুটকি সিন্দুর, না 1 চুটকি হলুদ দেবো ভেবেছিলাম, সে জায়গায় হাফ চামচের থেকেও হাফ হলুদ চলে গেছে। তো যাই হোক, ভালো করে আলুটা এখন মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে, দেন ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পাস্তা মশলা, কারণ শুধু আলু দিয়ে পাস্তা কি আর ও খেতে পারবে? আমি নাহলে খেয়ে নিই, আমি যা পাই তাই খেয়ে নিই, ও তো পারবে না। তাই অল্প দিলাম পাস্তা মশলা ফ্লেভারের জন্য, যেহেতু আর কিছু দিতে পারবো না। আর সাথে দিলাম সস খেতে উনি খুব ভালোবাসে, তাই জন্য জম্মে ঢেলে ঢেলে সস দিয়ে দিয়েছি, যেটা ভালো লাগে খেতে। যাই হোক, সসটা দেওয়ার পর আমি এখন ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এত হাই ছিল, কিছু বলার নেই, আলুগুলো একদম তুরন্ত সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ভালো করে সব কিছু করার পর একটু পাস্তা দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি হয়ে গেছিলো, মনে হয় আজকে আমি গালটি খাবো। পাস্তা মিক্স করতে বেশ মজা লাগে চাউমিন মিক্স করার থেকে। তো চলো, পাস্তাটা তো আমি বানিয়ে ফেললাম, দেন আমার পাস্তাও কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো, এরপরে কি করছি না করছি সেটা আবার পরের একটা ভিডিও নিয়ে আসবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।